মায়ার নবী রহমাতুল লিল আলামিন কেমন আদর্শবান ছিলেন। কাফের মুশরিকেরা যদি মায়ার নবীকে যদি কষ্ট দেয়, মায়ার নবী রহমতের নবী ওই কাফেরদেরকে তারপরেও কষ্ট দিতেন না, বরং বলতেন, ও ভাইজান আপনি মনে হয় কষ্ট পেয়েছেন, আপনি আমাকে মাফ করে দেন। ওরে আল্লাহর বান্দা যুবক ভাই, আল্লাহর নবীর কেমন মুআজিজা ছিল, আল্লাহর নবী কেমন ছিলেন যা তুমি কল্পনাও করতে পারবা না রে বাবা। আল্লাহর নবীকে সমস্ত নবীদের থেকে এত দামি বানাইছে, তার এক নাম্বার প্রমাণ হলো মায়ার নবী রহমতের নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন। হাসরের ময়দানে যখন তার উম্মতেরা বিপদের মধ্যে পড়ে যাবে, আল্লাহর নবী ওই আল্লাহর নবীর সুন্নত পালন করনেওয়ালা উম্মতদেরকে আল্লাহর নবী ডাক দিবেন, ডাক দিয়া বলবেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার বুকে কত অন্যায় অত্যাচার তোমার উপর হয়েছে, তারপরেও আমি নবীর সুন্নত তুমি ছাড়ো নাই, তারপরেও আমি নবীর মহব্বত তুমি ছাড়ো নাই, তারপরেও আমি নবীর টুপিটা তুমি মাথায় রেখেছো। কত মানুষ তোমাকে কত গালিগালাজ করেছে ওরে বান্দা, তারপরেও তুমি নবীর আদর্শ তুমি ছাড়ো নাই। ওরে আল্লাহর বান্দা যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা কয়দিন আর বাঁচবেন রে বাবা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাইরা, একটু নবীর আদর্শটা মানেন। আল্লাহর নবীর পুরাটা জীবনে আদর্শ রে বাবা। আল্লাহর নবীর প্রত্যেকটা জীবনের মধ্যে শিক্ষা রয়েছে, কাজের মধ্যে শিক্ষা রয়েছে। আল্লাহর নবী কখনো অহংকার করে নাই, ছোটবেলা থেকে আল্লাহর নবীর অন্তরটা ছিল নরম। তোমার অন্তরটা নরম করিয়া যদি তুমি মানুষদেরকে যদি তুমি সম্মান করো, আমার আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা নিজেকে ছোট মনে করিয়া এই জমিনের মধ্যে চলবে, আমি আল্লাহ ওই বান্দার সম্মান আমি আল্লাহ বাড়ায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে বান্দা, তুমি যখন কাউর সঙ্গে যখন দেখা হবে সালাম দাও, সালাম দেওয়ার কারণে তোমার সংসারের মধ্যে আল্লাহ বরকত দিয়া দিবে। ওরে বাবা, এই দুনিয়াটা কিছুই নয়, তোমার মতো কত যুবক রাস্তায় পড়িয়া মারা যায়, ঘুমের ঘরেও তো কত মানুষের মরণ হয়। ওরে বাবা, তোমারও তো একদিন মরণ হবে। কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে দাফনের কাপড় কেনার জন্য, কেউ যাবে তোমার জন্য জানাজার নামাজ পড়ার জন্য রেডি হয়ে যাবে রে বাবা। ওরে বাবা, এই দুনিয়াটা কিছুই নয়, আল্লাহ রসুলের আদর্শ মানিয়া কবরে যাওয়ার চেষ্টা করো। ওই কবর কিন্তু কাউকে ছাড় দিবে না রে ভাই। ওই কবরে যদি তুমি আল্লাহ রসুলের আদর্শ না নিয়ে যদি কবরে যাও, ওই কবরে যখন তোমাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তুমি তোমার রবের পরিচয়টা দাও, তুমি তোমার ধর্মের পরিচয় দাও, তুমি রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি যদি নবীর আদর্শ মোতাবেক যদি এই জমিনের মধ্যে না চলো, তাহলে তুমি আল্লাহর রসুলের পরিচয় তুমি দিতে পারবা না। শুধু বলবা হাই হাই লা আদরি, হাই হাই লা আদরি।